প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই আমাদের গৃহিণীর রান্নাবাটি চ্যানেলটিতে। আজকের পরিবেশন ইলিশ ডিমের তেল ঝোল। পদটি তৈরির জন্য প্রথমেই আমি লম্বা লম্বা করে বেগুন ও আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং ইলিশ ডিমগুলোকে টুকরো করে কেটে ভেজে রেখেছি। ডিম ভাজা তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিতে হবে। প্রথমেই গোটা জিরে দিয়ে দিলাম। এবার বাকি ফোড়নগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো চেরা তেজপাতা, আর যাচ্ছে দুটো টুকরো করে কাটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো মতো তেলের সাথে মিশে যায়। এবার একটা ছোট্ট টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে বিশেষ একটা মশলার প্রয়োজন হয় না, আর ইলিশ মাছের নিজেরই একটা সুন্দর ফ্লেভার আছে, তো বেশি মশলা দিলে এই রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আদা জিরে ব্যাস, আর বেশি কিছু লাগে না, আর যেটুকু প্রয়োজনীয় নুন হলুদ। তো যখন আদার এই কাঁচা কাঁচা গন্ধটা একটু মরে যাবে, তখন আমরা বাকি সবজিগুলোকে দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার বাকি সবজিগুলো অ্যাড করছি। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সবজিটা ভাজার সাথে সাথে খানিকটা সেদ্ধও হয়ে যায় এবং পুরো ফ্লেভারটা ওর ভেতরে ভালো মতো ঢুকে যায়। সবজিগুলোকে উল্টে পাল্টে ভালো মতো আর একটু ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখছি সবজিগুলো না একটু আগের থেকে সেদ্ধও হয়েছে ভাজার সাথে সাথে। এবার আমাদের আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমেই দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যতটা ভালো ভাজা হবে ততটা ভালো কালার আসে, আবার বেশি ভাজা হয়ে গেলে বা পুড়ে গেলে কালার কালো হয়ে যায়। তো হলুদটা খুব ইম্পর্টেন্ট রান্নার কালারের জন্য। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। বেশি শুকনো লঙ্কা খাওয়াটা ভালো না, আমি বিশেষত কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেমন একটা ক্ষতি করে কিনা আমার জানা নেই, তবে রান্নার কালারটা খুব সুন্দর আসে। তবে শুকনো লঙ্কা দিলে বড্ড বেশি বুক জ্বালা করে, মানে অত খেতে পারি না। এবার সামান্য নুন দিয়ে দিলাম। এবার নুনটা যার যার স্বাদ মতো নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে ভালো মতো যখন দেখছি মশলাটা কষানো হয়ে গেছে, এইটার ওই ভাপে ভাপে জলের সাথেই এটা কষানো হয়েছে, এবার জল অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো। তবে জলটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছের ডিম অনেকটা জল টেনে নেয় এবং সবজিগুলো বাকিটা সেদ্ধ হবে। সবজিগুলো প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে ভাজা এবং কষানোর সময়, বাট বাকি 50% তো সেদ্ধ হতে হবে, তো জলটা বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটার অপেক্ষায় আছি। ব্যাস, ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিম। একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দেব। তবে এই সময় যদি কারো মনে হয় বা রান্নাটা খানিকটা হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে না আরো একটু জল প্রয়োজন, তখন একটু গরম করে জল দিয়ে দেওয়াই যেতে পারে, কোনো সমস্যা হবে না। তবে কাঁচা জল একদমই দেওয়া যাবে না, তাহলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে।
এবার ঢাকনা খুলে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু ঘি, অল্প একটু গরম মশলা, ব্যাস নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ফ্লেভারগুলো ভালো মতো মিশে যায়। এবার ঢাকনা খুলে গরম গরম সার্ভ করো। ইলিশ ডিমের তেল ঝোল সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।